আমি খুব বড় মুফাসসিরে কোরআন নই এবং আরো কি কি জানি শব্দ বলে শাইখ উস্তাদ বিশ্ববরণ্য অমুক তমুক এত কিছু নয়। আমি শুধু একজন আল্লাহর বান্দা এবং আপনাদের ভাই তালেবে ইলম দিনের দায়ী, এতটুকু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন দিনের কিছু কথা শোনার জন্য এবং জানার জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে এই কাজের বদলা দান করুন, জাযায়ে খায়র দান করুন, ইহকালে এবং পরকালে শান্তি দান করুন। যারা এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়েছেন, পরিশ্রম করেছেন, অর্থ কালেকশন করেছেন, স্বেচ্ছাসেবকতা করেছেন, সবাইকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করুন, ইহকালের কল্যাণ পরকালের মুক্তির পথ সুগম করুন। আমরা এখানে এসেছি, এই মাহফিলটা আল্লাহ এবং তার রাসূলের মাহফিল। এটা কোনো যাত্রা, পালাগান, নাটক, সিনেমার থিয়েটার নয়। এখানে আমরা যারা বসবো আদবের সাথে বসতে হবে, অন্যথায় বসার কোনো দরকার নেই। যদি দিনী মাহফিলের আদব রক্ষা করতে না পারি, আপনি বাসায় গিয়ে আরাম করে ঘুমান, কোনো সমস্যা নেই। আর যদি দিনী মাহফিলে বসতে হয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনেই বসতে হবে। এখানে আল্লাহর কথা হবে, তার রাসূলের কথা হবে, এগুলোকে শুনবেন, দলিল প্রমাণ যাচাই করবেন। যদি দেখেন আমার কথা কোরআনের সাথে মিলছে, হাদিসের সাথে মিলছে, তাহলে আমল করবেন ইনশাআল্লাহ। যদি দেখেন মিলছে না, আমার কথাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। আরেকটা কথা হচ্ছে, ফোন নিয়ে বেশি ব্যস্ত হবেন না, ভিডিও নিয়ে বেশি ব্যস্ত হবেন না, ছবি তোলা নিয়ে ব্যস্ত হবেন না, আপোষে কথাবার্তা বলবেন না। যদি কোনো প্রয়োজন দেখা দেয় আপনি সাইলেন্টলি লিভ করেন, কোনো সমস্যা নেই। আর আমি তো আসলে পরিমণি না যে আমার সাথে ছবি তুলতে হবে। তো বিষয়টা হচ্ছে যে মানুষ তো এই ছবি সংস্কৃতিটা একটা অনইসলামিক কালচারের সাথে যায়। এখন ইসলামিক কালচারের মধ্যে যদি দেখা যায় যে কোনো আলেম বা কোনো দায়ী বা কোনো বুজুর্গ বা ইসলামিক কোনো ব্যক্তিত্ব তার সাথে ছবি সংস্কৃতি জুড়ে দেন, তাহলে ইসলামকে জাহেলিয়াতের সাথে মিলিয়ে ফেলা হয়েছে। আর আপনারা জানেন যে অহেতুক অনর্থক যে ছবিগুলো সৃষ্টি করা হবে বা তৈরি করা হবে, কিয়ামতের মাঠে এর সৃষ্টিকর্তাকে আযাব প্রদান করা হবে এবং বলা হবে এই সৃষ্টির মধ্যে প্রাণ সঞ্চার করো। যদি করতে না পারে তাহলে তাকে আযাব দেওয়া হবে। আপনি উমরা করতে যাবেন, পাসপোর্ট সাইজের একটা ছবির দরকার আছে, আছে না? কিয়াস আছে, ইজমা আছে, যেটা করা যাবে। কিন্তু আমরা এটাকে যে সংস্কৃতি বানিয়ে নিয়েছি, চলতে ফিরতে উঠতে বসতে আমাদের প্রাইভেট লাইফটাকে পাবলিক লাইফ করে ফেলছি, এটা কি ঠিক হচ্ছে আদৌ? আর এই বিষয়গুলোর মধ্য দিয়ে চোখ লাগে মানুষের। কি লাগে? মানুষের বদনজর লাগে, চোখ লাগে। বিশ্বাস করেন যে মানুষের বদনজর লাগে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাগুলো নাজিল হওয়ার পিছনে এই বদনজর, চোখ লাগা, জাদু, এগুলোর হিস্ট্রি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আইনা হক, চোখের বদনজর সত্য। এমনকি চোখের বদনজর একটা জীবিত উটকে রান্নার ডেকচিতে নিয়ে আসতে পারে। আর এই আইওয়াশ শোডাউন করে, আইওয়াশ করে আমাদের কাজের চেয়ে কাজের প্রচারণা বেশি করে যে ক্ষতিটা হয়েছে, যে দিনে দিনে আস্তে 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 বাংলার জমিন আলেম শূন্য হয়ে গেছে। ইউটিউবিং ভালো জিনিস করতে পারেন, কিন্তু আপনি যদি এমন সামলাইন ইউজ করেন, এমন অংশ কাট করেন যেটার সাথে ওই বক্তব্যের বিষয়ে বা বক্তার কোনো সম্পর্ক নাই, এবং এরপর যদি বক্তার উপর কোনো হ্যারাসমেন্ট আসে, এর দায়ভার কে গ্রহণ করবে? নিঃসন্দেহে কিয়ামতের মাঠে এর হিসেব না দিয়ে সে কিন্তু পার পাবে না। এই কাজগুলো করার মধ্য দিয়ে দিন দিন ওলামায়ে কেরামের সংখ্যা কমে গেছে এদেশের মাটিতে।
তো আপনারা কি চান যে এরকম চলতে থাক? 1000 জন ইউটিউবার কি একজন আলেমের জায়গা নিতে পারবে? একজন উলামায়ে কেরামের মধ্যে হকপন্থী যারা, তাদের দ্বারা যে খেদমতটা হবে, এই খেদমত কি 8-10 জনকে দিয়ে সম্ভব? মুসলিমদের উচিত আবেগের পিছনে না ছোটা, এত আবেগী হবে না। একটা রাস্তা খালি করতে যদি এত সময় লাগে, এতগুলো কথা বলতে হয়, এত হ্যাসেল হয়, ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করবে? 7 দিনের মধ্যে দেখবেন ব্রিটেন আক্রমণ করে আপনাকে শেষ করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি এরকম আবেগপ্রবণ ছিলেন, আবেগের পিছনে ছুটতেন, নাকি তারা কনস্ট্রাকটিভলি কাজ করে করে দিনটাকে কায়েম করেছেন? কোনটা? তারা পড়াশোনা করেছেন, তারা কোরআনের হক আদায় করেছেন, সুন্নাহর উপর চলেছেন, হালাল খেয়েছেন, আদর্শ পরিবার গঠন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, নবীর গায়ে একটা আঁচ পড়তে দেননি, তার পাশে ছায়ার মতো অবস্থান করেছেন। তারা দিনের জন্য যখনই জান দেওয়ার সুযোগ জান দিয়েছেন, মাল দেওয়ার সুযোগ মাল দিয়েছেন, যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছিলেন সমস্ত সামর্থ্য তারা দিনের পিছনে ঢেলে দিয়েছে। আস্তে 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 শুধু তাই না, নির্যাতন সহ্য করেছেন প্রচুর, গালিগালাজ, গীবত, তহমত, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, অর্থনৈতিক বয়কট, দেশ ছাড়া হওয়া, সব সহ্য করার পর 23 বছরের এই সাধনার পরে আল্লাহ পাক মক্কা বিজয় দিয়েছে। একটা সেলফি দিয়ে, একটা ভিডিও দিয়ে, একটা সেলিব্রিটির সাথে একটা ছবি তুললে ইসলাম কায়েম হয়ে যাবে? একবার তাকবীর দিলে, আল্লাহু আকবার বললে ইসলাম কায়েম হয়ে যাবে? গোড়া থেকে ইসলামের কাজ করতে হবে। গোড়া থেকে ইসলামের কাজের প্রথম ধাপটাই হচ্ছে পড়াশোনা করা। প্রথম আয়াতটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাই ছিল না? দেখেন, ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, একটু বোঝেন। ওই সময় শিরকের পাপ ছিল, ওই সময় মূর্তি পূজা ছিল, মাধ্যম পূজা ছিল, তারপরে কিছু নাস্তিকতার আকীদাও তখন ছিল। ওই সময় সুদের মতো অভিশাপ ছিল সমাজে, ওই সময় জিনা ছিল, নারী জাতির অবমাননা ছিল, কন্যা সন্তানকে জীবিত দাফন পর্যন্ত করা হয়েছে, মাদক দ্রব্যের ব্যাপক সয়লাভ ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল, ছিল না? এই সমস্ত কিছুর সলিউশন আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। ওই আয়ামে জাহিলিয়াতের এখনকার বিশ্বের জাহিলিয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই জাহিলি যুগ ছিল শিরকি যুগ, এখনকার যুগের মধ্যে দেখবেন শিরক দিয়ে ভর্তি সব জায়গায়। অমুসলিমদের মধ্যে তো আছে, মুসলিমদের মধ্যেও শিরকি আকীদা এবং আমল আছে। ওই যুগে ছিল রিবা, সুদের অভিশাপ, এই যুগের সারা বিশ্ব জুড়ে সুদের অভিশাপ। একটু আগে কে জানি লেকচার দিচ্ছিলেন, আমি দেখিনি তাকে, আমি শুনছিলাম ইস্তেনজা এবং ওযু করতে গিয়ে যাকাত সম্পর্কে তিনি আপনাদেরকে বোঝাচ্ছিলেন। আসলে এটাই হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস। এই জায়গাটা এখন দখল করেছে রিবা বা সুদ। যাকাত সমাজে ইকোনমিক সাম্য নিয়ে আসে, আর সুদ নিয়ে আসে বৈষম্য। সুদের ফলশ্রুতিতে ধনী আস্তে আস্তে ধনী হতে থাকবে এবং গরিব আস্তে আস্তে গরিব হতে থাকবে। ওই সময়টাতে এই সুদের অভিশাপ ছিল, এই অভিশাপ এখন বৈশ্বিকভাবে আছে, গ্লোবালাইজেশন হয়েছে। ওই পশ্চিমা সভ্যতার মধ্য দিয়ে সারা বিশ্বে এখন সুদী সিস্টেম চলছে, এবং মুসলিমরা দিব্যি সুদ খাচ্ছে আর চিন্তা করছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। মানে ধর্মীয় জীবনে সে পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে গিয়ে সে পাক্কা সুদখোর। আমার কথা বোঝা যায়? এটা ছিল ওই জাহিলি যুগের সুন্নাহ, যেটা এখন চলছে। তৎকালীন সময় মাদকের একটা ব্যাপক প্রচলন ছিল, এমনকি যেদিন মদ হারাম হয়েছে ওই দিন পর্যন্ত কিন্তু মদ পানের একটা সিলসিলা ছিল। তো এখন আপনি সারা বিশ্বের দিকে তাকান এবং ইয়াং জেনারেশনের দিকে তাকান, দেখবেন সিগারেট থেকে শুরু হয়ে ইয়াবা পর্যন্ত বিভিন্ন গোত্রের মদ, মাদক দ্রব্য তারা সেবন করছে দিব্যি, এবং দাবি করছে যে তারা মুসলিম পরিবারের সন্তান। একই বিষয়, একই সুন্নাহ, কোনো কিছু পরিবর্তন হয়নি আসলে। আলটিমেটলি দেখবেন ওই প্রাচীনতায় আবার ফিরে এসেছে মডারেশনের রূপে, আধুনিকায়নের রূপে। এরপর দেখেন ওই যুগে ছিল নারীর অবমাননা, এবার এই যুগে এসে দেখেন সারা বিশ্বব্যাপী দেখেন মেয়েদেরকে যে বেপরদায় করে বের করা থেকে শুরু করে মেয়েদের ইজ্জতের হানি ঘটানো, যে পর্নোগ্রাফি, অশ্লীলতা, যে নগ্ন মডেলিং থেকে শুরু করে যা যা আছে, এবং নারী গর্ভে যদি দেখে যে মেয়ে সন্তান, এই ভ্রূণটাকে নষ্ট করা পর্যন্ত সবকিছু চলছে এখনো। কিছু কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। এমনকি ইসলাম ধর্মের নামেও এখন অনেক সময় দেখা যায় যে বোনদের সম্পত্তির অধিকার দেওয়া হচ্ছে না, হয় না?
তো নারী কি সত্যি তার অধিকার ফিরে পেয়েছে? হ্যাঁ, সেই নারীরা পেয়েছে যারা আল্লাহর বিধান এর আনুগত্য করেছে এবং পর্দার বিধানের কাছে এসেছে, রাসূলের আনুগত্য করছে, তারা হয়তো পাচ্ছে। একই স্টাইল দেখেন, ওই যুগে যে গোত্রীয় হানাহানি গুলো ছিল, এখনকার এই হানাহানিটা আমাদের পলিটিক্যাল হানাহানি, বৈশ্বিক হানাহানি, রাষ্ট্রে রাষ্ট্রে হানাহানি, এগুলোতে রূপ নিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ধর্মতাত্ত্বিক হানাহানিতেও রূপ নিয়েছে। এই মাযহাব, ওই মাযহাব, এই সালাফি, ওই আহলে হাদিস, এই হানাফি, সব চলছে আর কি, মারামারি। মানে এবং খেয়াল করে দেখবেন এগুলো ফলশ্রুতিতে উম্মাহ আস্তে আস্তে বিভক্ত হয়ে গেছে এবং আমরা এখন ডিভাইড এন্ড সেপারেটেড, এবং আমরা ডিভাইডেড হওয়ার পরেও স্বপ্ন দেখছি যে আমরা ইনশাআল্লাহ ইসলাম কায়েম করব। বিভক্ত একটা জাতি কিভাবে সফল হতে পারে? একটা বিভক্ত জাতি, এখানে ধরেন আপনার 1000 জন আছেন, 1000 জনের মধ্যে 100টা দল, প্রত্যেক দলে আপনি 10 জন 20 জন করে মানুষ আছে আপনার। তো এবং ব্যাপারটা এমন যে একটা দলকে যদি আক্রমণ করা হয় বা তার উপর কোনো নির্যাতন আসে, অন্য দল মিষ্টি বিতরণ করে। তো এরকম বিভক্ত একটা উম্মাহ দিয়ে কিভাবে কি হবে আমার আসলে বুঝে আসে না। আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি উনি যেগুলো বললেন এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি খুব বড় মুফাসসিরে কোরআন নই, এবং আরো কি কি জানি শব্দ বলে, শাইখ, উস্তাদ, বিশ্ববরণ্য, অমুক তমুক, এত কিছু নয়। আমি শুধু একজন আল্লাহর বান্দা এবং আপনাদের ভাই, তালেবে ইলম, দ্বীনের দায়ী, এতটুকুই। আমার কথা যতটুকু কোরআনের সাথে মিলবে, হাদিসের সাথে মিলবে, আপনারা নেবেন। যেটা মিলবে না সেটা নেবেন না। যদি আমার দ্বারা ভুল হতে পারে, স্বাভাবিক, সেই ভুলটা আমি যদি স্বীকার করি সেটা আপনারা প্রত্যাখ্যান করবেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ পাক একটা জিনিস আমার ভিতরে দেননি, আমি ফিল করি যে এই জিনিসটা আল্লাহ পাক আমাকে দেননি, আমার মনে হয়, সেটা হলো হঠকারিতা এবং অহংকার। আল্লাহ পাক আমার মনের মধ্যে এটা দেননি বলে আমার মনে হয়। নিজের ভুল হলে বা নিজের অবস্থান আমি খুব ভালো করে জানি। আমি যতটুকু বুঝি দিনটাকে এবং ওয়ার্ল্ড ইকোনমিক্সটাকে, জিও পলিটিক্সটাকে, এবং এই যে আমার সাবজেক্ট যেগুলো ছিল ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এগুলো যতটুকু বুঝি, এর আলোকে কোরআন সুন্নাহকে ঘাটাঘাটি করে আমি যতটুকু বুঝতে পারছি যে এই জামানা যেটা চলছে, এই জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এবং এই জামানার যে প্রবলেমগুলো, সমস্যাগুলো, আমি মেজর পয়েন্টগুলো খালি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি জনগণের সামনে। বাকি এর সলিউশন কি হবে এটা আপনারা ভাববেন, ফিকির করবেন এবং দেশের ওলামায়ে কেরামের কাছে গিয়ে এর সলিউশন চাবেন। আমি যদি সলিউশন দেওয়া শুরু করি, তাহলে আমার এই সলিউশন দেওয়া দেখে অনেকে গাপ্তদাহ শুরু হতে পারে। তো তাদের কাছে আপনারা সলিউশন নেবেন, যারা জাতির কান্ডারি, জাতির দিশারি দাবি করছেন, তাদের কাছে সলিউশন নেবেন। জিজ্ঞাসা করবেন যে ওয়ার্ল্ড ইকোনমিক্সের এই অবস্থা কেন আজকে, মুসলিমরা দিন দিন সম্পত্তি হারাচ্ছে কেন, জিজ্ঞাসা করেন, কি অ্যান্সার দেয়? মানির জগতে বিশাল পরিবর্তন ঘটছে, সোনা রূপা সব গায়েব, এখন পেপার মানি, তারপর ইলেকট্রনিক মানি, তারপর আর না জানি ডিজিটাল কোন কারেন্সি আসবে। এত পরিবর্তনের পিছনে রহস্যটা কি এবং এর ফলে আমরা সম্পদ হারাচ্ছি কেন? স্কলারদেরকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করবেন যে ইসলামের মধ্যে এত বিভক্তি কি জন্য এবং এখান থেকে উত্তরণের পথটা কি হতে পারে। সবাইকে কি একটা দলের সদস্য ফর্ম পূরণ করতে হবে, তাহলেই কি সমাধান হবে? তাদেরকে জিজ্ঞাসা করবেন। রিবা বেসড এই বিশ্ব ইকোনমি, এটাকে চেঞ্জ করার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত, মিম্বরে দাঁড়ায় তাদেরকে বলতে বলবেন। আমরা কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও কি কারণে ওয়ার্ল্ডের সমস্যাগুলোকে ফেস করতে পারছি না বা পারলাম না, তাদেরকে জিজ্ঞাসা করবেন। কিভাবে আরব রাষ্ট্রের কলিজার মধ্যে দাঁড়িয়ে জারজ ইহুদিরা রাষ্ট্র গঠন করে সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। সলিউশন তাদের কাছ থেকে নিবেন, কি সলিউশন, আর এগুলো নিয়ে কেন কথা বলবে না বা ভাববে না। মুসলিমদের রন্ধ্রে রন্ধ্রে শিরকি আকীদা ঢুকে গেছে এবং সুন্নাহর মধ্যে সমস্ত সুন্নাহর জায়গায় বেদাত ঢুকে গেছে। এগুলো থেকে বের হওয়ার পথ পদ্ধতি কি, স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন। যুব সমাজ, হিউজ সংখ্যক যুব সমাজ আজকে মাদক দ্রব্যের সাথে এডিক্টেড, পর্নোগ্রাফিতে আসক্ত। হিউজ অ্যামাউন্ট অফ আমাদের বোনেরা, তারা বেপরদা হয়ে রাস্তায় ঘুরছে, তাদের দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। কি পদ্ধতি হতে পারে সলিউশনের, স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন। আরো জিজ্ঞাসা করবেন যে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, এই যে লক্ষ লক্ষ, আমার মনে কোটি কোটি যুবক, এই যুব সমাজটাকে কিভাবে ইসলামাইজ করবেন, কি পথ পদ্ধতি আপনাদের, কি সিলেবাস, কোথায় প্রতিষ্ঠান, কি কারিকুলামে পড়িয়ে এদেরকে আলেম বানাবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করবেন যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ যে যুবক প্রতি বছর বের হচ্ছে গ্রাজুয়েট হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এবং এদের মধ্যে যাদের মধ্যে দিনের বুঝ আসছে, এদেরকে আমরা কিভাবে কি পড়িয়ে আলেম বানাতে পারি,
তাদেরকে জিজ্ঞাসা করবেন কি পদ্ধতি নিয়েছে আজ পর্যন্ত, কয়টা প্রতিষ্ঠান হয়েছে যেখানে একটা জেনারেল শিক্ষিত ছেলে তার জ্ঞানটাকে ইসলামের জন্য কাজে লাগাতে পারবে, 5 বছর 6 বছর পড়াশোনা করে আলেম হবে, এরকম কয়টা প্রতিষ্ঠান আপনি আমাকে দেখাতে পারবেন? এবং দীর্ঘ স্বাধীনতার পর থেকে এই লম্বা সময়ে কেন এগুলো হলো না, স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন। প্রবলেমস গুলো আমি শুধু থ্রো করতে পারি আপনাদের, সলিউশন হয়তো আমার মনের মতো কিছু আছে, আমার কাছে আমার কিছু স্কুল অফ থট আছে, আমার কিছু ফিলোসফি আছে, এগুলো হয়তো আমি শেয়ার করতে পারবো, হয়তো এই শেয়ারটা সবার মনোভূত হবে। এবং এমন হতে পারে যেগুলো শেয়ার করার সাথে সাথেই পারিবারিক, সামাজিক, ধর্মীয়, পলিটিক্যাল বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। আর একটা ভয়েস এর চাইতে সহস্র ভয়েস অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা কণ্ঠস্বরের চাইতে লক্ষ লক্ষ কণ্ঠস্বর বেশি ইম্পর্টেন্ট। ওলামায়ে কেরামকে বলবেন, জাতির কর্ণধার তাদেরকে বলবেন যে এই সলিউশন গুলো আমরা কিভাবে আনবো। এছাড়াও সারা বিশ্বে যে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইসলামের যে শত্রু যারা আছে আর কি, প্রকাশ্য শত্রু, তারা যেভাবে সারা বিশ্বে রাইজ করছে এবং ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টর, পলিটিক্যাল সেক্টর, ইকোনমিক সেক্টর, সামরিক সেক্টর, অস্ত্রশস্ত্রের ব্যাপার, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, টেকনোলজি সব যে তারা নিয়ন্ত্রণ করছে, এখানে আমাদের অবস্থা আজকে এইরকম হলো কেন, স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন। এবং এটা থেকে উত্তরণের জন্য আমরা দীর্ঘদিন কি করেছি এটাও জিজ্ঞাসা করবেন। এগুলো অ্যান্সার খুঁজেন আপনারা। আমি ক্ষুদ্র একজন দায়ী মানুষ এবং তালেবে ইলম, আমার পড়াশোনা চলছে, পড়াশোনা সারা জীবন চলবে ইনশাআল্লাহ, পড়াশোনা চলবেই ইনশাআল্লাহ তাআলা। তাই এই শব্দগুলো আমি নিজের সাথে নিতে পারি না, আমাকে এগুলো বলবেন, আমি বিব্রত হই। আর বেশি বাড়াবাড়ি করবেন না কাউকে নিয়ে। যখন আপনি কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন তখন তার জন্যই ক্ষতির কারণ হয়ে যাবে। একজন দেশের বাইরে আছেন না, মানুষ বেশি লাফালাফি করেছে, হারামটা কার উপর এসেছে, তার উপর এবং উম্মার উপরে। তার জায়গা কি আপনি পূরণ করতে পারবেন? অতএব আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ঠান্ডা মাথায় কাজ করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, প্রচুর পড়াশোনা করেন, পড়াশোনা করেন। জেনারেল লাইনে পড়লে জেনারেল লাইনে পড়েন, সায়েন্সে, আর্টসে, কমার্সে পড়েন, আপনি আইসিটি পড়েন, কম্পিউটার সায়েন্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, সবকিছুই পড়েন, কোনো সমস্যা নেই। এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করতে পারবেন না? একজন ভালো ডক্টর সে ইসলামের খেদমত করতে পারে না? যার মধ্যে ইসলামিক তরবিয়ত আছে, এ যদি ডক্টর হয় বড় হয়ে, এ সত্যিকারের ডক্টর হবে, কসাই হবে না ইনশাআল্লাহ। একজন সৎ, যার মধ্যে ইসলামিক তরবিয়ত আছে, এমন একজন ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয়, সে সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ার হবে, সে চোর হবে না, দেখবেন। একজন ইসলামিক মূল্যবোধ বলা মানুষ যখন সমাজের নেতৃত্বে আসবেন, দেখবেন তার দ্বারা সমাজের দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। আপনার জ্ঞানটাতে কোনো আপত্তি নেই, জ্ঞান আপনি চর্চা করুন, তবে এটাকে দিনের কল্যাণে ব্যয় করার চেষ্টা করুন এবং পাশাপাশি ইসলামিক কিছু সাবজেক্ট পড়াশোনা করেন, প্রচুর পড়েন, কোরআন পড়েন। প্রিয় ভাইয়েরা, কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, অনুবাদ পড়েন, আপনি আরবি ভাষাটুকু শেখার চেষ্টা করেন। হাদিসের ছোট ছোট বইগুলো থেকে শুরু করে বড় পর্যন্ত চান, বুলুগুল মারাম পড়েন, মিশকাতুল মাসাবি পড়েন, রিয়াদুস সালেহিন পড়েন, ফয়জুল কালাম পড়েন, আস্তে আস্তে তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলোতে যান, পরে বুখারী মুসলিমের দিকে যান, পড়েন, প্রচুর পড়েন। এর পাশাপাশি ইসলামিক অর্থনীতির বইগুলো পড়েন, মুফতি তকি ইসমাইলের বইগুলো পড়তে পারেন, আপনি ইসলামিক হিস্ট্রির বইগুলো পড়েন, ইসলামিক ফাউন্ডেশনে যান, দেখবেন ইতিহাসের প্রচুর বই আছে, ইসলামিক ইতিহাসের, এগুলো পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী মুখস্থ করে ফেলেন, ইসলামিক দর্শন পড়েন এবং জিওপলিটিক্স পড়েন। এর পাশাপাশি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, করেন, দেখবেন আপনি যখন বিশেষ ক্যাডার হবেন, সমাজের নেতা হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনার দ্বারা ওই জায়গা থেকেই দিনের কল্যাণ হবে, খেদমত হবে ইনশাআল্লাহ। এটা স্মার্ট ডিসিশন। শুধুমাত্র আইওয়াশ দিয়ে, শোডাউন দিয়ে, মানে বছরে একটা মাহফিল করে আসলে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না। একটা দিন মাহফিলের নাম দিন নয়, 365 দিন জামাতের সাথে নামাজ পড়তে হবে নাম দিন, তাই না? শুধু একটা দিন আনুষ্ঠানিকতার নাম দিন নয়, বরং জীবনভর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের নাম হচ্ছে দিন। তো এইগুলো কনস্ট্রাকটিভ কাজ। এর পাশাপাশি জানা অনুযায়ী আমল করতে হবে, আর জানা অনুযায়ী আমল করার জন্য সবচেয়ে সেরা আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন রাত থেকে 24 ঘন্টায় ভাগ করে ফেলেন,
এবং 24 ঘন্টার যে সুন্নাহ আছে এই সুন্নাহগুলো আপনি আদায় করেন, দেখবেন আপনি জানা অনুযায়ী আমল করতে পারবেন। রাতে ঘুমানোর আমল করেন, ঘুমানোর সুন্নাহ পালন করেন, ঘুম থেকে ওঠার সুন্নাহ পালন করেন, খাওয়ার সুন্নাহ পালন করেন, টয়লেটে যাওয়ার সুন্নাহ পালন করেন, ওযুর সুন্নাহ পালন করেন, নামাজের সুন্নাহ পালন করেন, আপনার ব্যবসার সুন্নাহ, পড়াশোনার সুন্নাহ, সমাজ পরিচালনার সুন্নাহ, এগুলো পালন করেন, দেখবেন জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। কনস্ট্রাকটিভ কাজ কি হতে পারে? কনস্ট্রাকটিভ কাজ হতে পারে এরকম যে আপনি হালাল রিজিকে সচেষ্ট হন, হারাম খাবেন না, হালাল ইকোনমিক প্রজেক্ট লঞ্চ করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট লঞ্চ করেন, যাকাত ভিত্তিক ফান্ড লঞ্চ করেন। যদি উপর থেকে যাকাত এস্টাবলিশমেন্ট নাও হয়, ছোট ছোট সংগঠনের মাধ্যমে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, আপনি যাকাত ভিত্তিক ট্রেন্ডটা চালু করার চেষ্টা করেন। যাকাত নেন, কালেকশন করেন, যাকাত ডিস্ট্রিবিউট করেন। ইসলামিক ইকোনমিক্স দাঁড়িয়ে আছে যাকাতের উপরে। রিবায় যাবেন না, সুদে যাবেন না, ঘুষে যাবেন না, অন্যের সম্পদ আত্মসাতে যাবেন না, দুর্নীতি করতে যাবেন না। আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা হিসাব বুঝিয়ে দিতে হবেই হবে। হালাল খান, ছোট্ট একটা জব করেন বা ছোট্ট একটা বেসরকারি জব করেন, একটা গভর্নমেন্ট জব করেন, বা আপনি একটা ব্যবসা করছেন, কৃষিভিত্তিক কাজ করছেন, খেয়াল রাখেন আপনার রিজিকটা হালাল কি না, এটাই বড় কথা। আপনি মাসে কত কোটি টাকা আর্ন করছেন এটা বড় কথা নয়, আর্নিংটা হালাল কিনা এটা হচ্ছে বড় কথা। যদি আপনার ইনকাম হালাল হয় ইনশাআল্লাহ তাআলা অল্প ইবাদত আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি উপার্জন হারাম, আর আমি এদিকে তাহাজ্জুদ পড়ছি, সুদ খেয়ে লাভ আছে? এটা বুঝতে হবে। এরপর কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। জ্ঞান অর্জন করছেন মাশাআল্লাহ, জানা অনুযায়ী আমল করছেন, হালাল খাচ্ছেন, আত্মশুদ্ধি, নিজের নফসটাকে পিউরিফাই করা। কিভাবে করতে পারি? বেশি বেশি মওতকে স্মরণ করা, বেশি বেশি পরকালকে স্মরণ করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজগার করা, আল্লাহর কাছে দোয়া করা, তাসবিহ তাহলিল করা। হৃদয়টা নরম হবে ইনশাআল্লাহ, এবং পরকালকে স্মরণ করে আপনি নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারবেন। তখন আত্মা থেকে বের হয়ে যাবে হিংসা, এই যে গীবত, রিয়া, অহংকার, এগুলো সব বের হবে ইনশাআল্লাহ। আর যখন এগুলো বের হয়ে যাবে তখন আল্লাহর নূর আপনার কলবের মধ্যে আসবে। যখন আল্লাহর নূর আপনার কলবে আসবে তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন, এমন কিছু বুঝবেন যে আর 10টা গবাদি পশু বুঝতে পারবে না। আর এখানে গবাদি পশু বলতে মানুষ কি বোঝানো হচ্ছে? উলাইকা কাল আনআম বাল হুম আদল। ঠিক আছে? এরপর কনস্ট্রাকটিভ কাজ কি হতে পারে? হতে পারে আদর্শ পরিবার গঠন করা। আপনার পারিবারিক আদর্শটা হবে এমন যেন আপনার পরিবারের কর্তা ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী, পরিবারের মা হচ্ছে হাজরা আলাইহিস সালামের মতো সবরকারিনী, আপনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল। এমন পরিবার গঠন করতে হবে। পরিবার হচ্ছে একটা রাষ্ট্রের গঠন একক। পরিবার যদি ইসলামিক না হয়, আসলে সামাজিক কাঠামোটা ইসলামিক হওয়াটা খুব দুষ্কর। আকীদা এবং আমলের পরিবর্তনটা বড় কথা। যদি আকীদা আমলের পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ সংস্কার করা যায়, এর দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যায়। আরো বিষয় হচ্ছে নিজেদের সম্পদ যতটুকু আছে, সম্পদ, আপনার ব্যালেন্স, আপনার প্রপার্টি, এগুলোকে এমন সম্পদে রূপান্তরিত করুন যেগুলো সাস্টেইনেবল, যেগুলোর ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অন্তর্নিহিত মান আছে। এই জায়গায় দুটা কথা বলতে হচ্ছে, এই জায়গাটা মনোযোগ দিয়ে শোনেন। কি বোঝাতে যাচ্ছি আমি বলতে চাচ্ছি আপনার যত প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, ব্যালেন্স আছে, এগুলোকে এমন সম্পদে রূপান্তরিত করতে পারেন যেগুলো সাস্টেইনেবল, যেগুলোর ভ্যালু কমে যায় না, সময়ের সাথে সাথে ভ্যালু পড়ে যাবে না, বরং বাড়তে থাকবে। আপনি পরবর্তীতে লাভবান হবেন ইনশাআল্লাহ। একটু খোলাসা করছি। মনে করেন আমাদের এখানে এক ভাই 1 বছর চাকরি করেছে বা শ্রম দিয়েছে। 1 বছর শ্রম দেওয়ার পরে সে মাসিক 1 লাখ টাকা করে পেয়েছে। 1 বছরে 12 লাখ টাকা সে পেয়েছে। এই 12 লাখ টাকা হচ্ছে তার 1 বছরের শ্রমের মূল্য। আমার কথা বোঝেন, ইকোনমিক্স বোঝাচ্ছি আমি। শ্রমের মূল্য 1 বছরের শ্রমের মূল্য হচ্ছে আপনার 12 লক্ষ টাকা, প্রতি মাসে 1 লক্ষ টাকা করে। আর টাকা বলতে কোন টাকা? আপনার পকেটে যেটা আছে ওটাই বলছি। আপনার পকেটে যেটা আছে ওইটার কথাই বলছি। এখন আপনি এটাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে দিলেন বা আপনার সন্তানকে দিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে এটা রেখে দাও, আগামী 10 বছর পরে এই 12 লক্ষ টাকা আমাকে বের করে দিবেন। তো
তো এখন আপনি 12 লক্ষ টাকা দিয়ে মাশাআল্লাহ কি করতে পারবেন? 12 লক্ষ টাকা দিয়ে আপনি মনে হয় ধরেন 1 শতক জমির দাম 3 লক্ষ টাকা, কথার কথা বলছি, আপনি 4 শতক জমি কিনতে পারবেন এখন 12 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে? 10 বছর পর বের করে দেখছেন যে আপনি 4 শতক জমি কিনতে পারছেন না, আপনি 2 শতক পাচ্ছেন। ওই 12 লক্ষ টাকা দিয়ে আপনি 4 শতক পাচ্ছেন না, পাচ্ছেন কত শতক? 2 শতক। তার মানে আপনার 12 মাসের পরিশ্রমটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে। আপনার 12 মাসের মাথার ঘাম পায়ে ফেলা যে শ্রম, এটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে। বাকি 6 মাস শ্রমের মূল্যটা কোথায় চলে গেল? কথা বুঝে আসে নাই? কোথায় চলে গেল? কেউ না কেউ আপনার শ্রমটা চুরি করেছে তাহলে। কিন্তু যদি এমন হতো যে আপনি 12 মাসে বেতন পেয়েছেন 12 দিনার, কথার কথা, দিনার কি জিনিস জানেন তো? কি দিনারের কথা কোরআনে আছে? আছে? কোন সূরা আছে বলেন তো? নাই? মাশাআল্লাহ, অনেক পড়াশোনা করো তোমরা। সূরা আল ইমরানে নাই? কিনতার দিনারের কথা নাই? সূরা ইউসুফে দিরহামের কথা নাই? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিল? দিনার না, দিরহাম দিয়ে। দিনার সোনার মুদ্রা, দিরহাম রৌপ্য মুদ্রা। যাই হোক, মনে করেন আপনার 12 মাসের শ্রমের মূল্য হচ্ছে 12 দিনার, মাত্র 12 দিনার আছে। এই 12 দিনার দিয়ে আপনি এখন 4 শতক জমি পাবেন, এটা 12 লক্ষ টাকার মান, কথার কথা ধরে নিয়েছি। এখন যদি এটা এই সম্পদে রূপান্তর করা হতো তাহলে আপনি 10 বছর পর এই শ্রমটাকে হারাতেন না, আপনার শ্রমের মূল্যটা কমে যেত না, হয়তো বাড়তো। এখন যদি আপনি আপনার সমস্ত প্রপার্টিগুলোকে সাস্টেইনেবল সম্পদে রূপান্তরিত করেন, দেখবেন ইনশাআল্লাহ 10 বছর, 15 বছর, 20 বছর পর আপনার সম্পদের ভ্যালু বাড়বে, কমবে না। কমে যাচ্ছে কেন? বিকজ এগুলো নিয়ন্ত্রণ অন্য জায়গা থেকে করা হচ্ছে। আর আমরা এগুলো নিয়ে কখনো ভাবিনি, আমরা ভাবার প্রয়োজন মনে করিনি। আর যখন কেউ এগুলো নিয়ে কথা বলতে গেছে তার টুটি চিপে ধরেছে, খবরদার কথা বলতে। কিছু করার নেই, মানে আমি জানি এসব বলেও খুব বেশি লাভ হচ্ছে এমন নয়, বা লাভ হবে এমনও নয়। তবে আমি বিশ্বাস করি ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন, আমি এটা বিশ্বাস করি। ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তিনি তখন ইউনাইটেড নেশনস এর কাছে গিয়ে বলবেন না আমাকে একটা স্টেটের নমিনেশন দেন, বলবে? জাতিসংঘের কাছে সদস্য পদ চাবে ঈসা ইবনে মারিয়াম? ইমামুল মাহদী? সুবহানাল্লাহ। আরো সমস্যা আছে। এই যে আপনি সম্পদটা হারালেন, এর উপর আবার সুদের অভিশাপ আছে। এখন ওই যে 6 মাসের শ্রম, এটাকে আবার আপনার সুদের দিয়ে, সুদের হারে আপনাকে শোধ করতে হচ্ছে। এমনিই তো আপনার রক্ত চোষা হয়েছে, আরো রক্ত ডাবল চোষা হয়ে গেল। এই কারণে দেখবেন পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে। ওদের দিকে তাকিয়ে দেখেন, পশ্চিমা সভ্যতার দিকে তাকান, ইসরায়েল বেশ সভ্যতার দিকে তাকিয়ে দেখেন, ওরা দিন দিন ধনী হচ্ছে এবং পৃথিবীর আরেকটা অংশ দিন দিন প্রপার্টি এবং ডেস্টিটিউশনের দিকে যাচ্ছে। এটাই হচ্ছে আখিরুজ জামান। যখন সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। আমানতদারকে বলা হবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলা হবে পরম আমানতদার। দাসী তার মালিককে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারামের মানদণ্ড টোটালি উল্টে যাবে। আমরা এখনো সাস্টেইনেবল সম্পত্তি বুঝতে পারিনি। যাই হোক, এটা অন্য ইস্যু, আমরা ইকোনমিক্স নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেটা বলতে যাচ্ছি, আপনি এটা করতে পারেন কনস্ট্রাকটিভ কাজ, যে আপনি আপনার সম্পদগুলোকে সাস্টেইনেবল সম্পদে রূপান্তর করতে পারেন, আপনি ভবিষ্যতে লাভবান হবেন ইনশাআল্লাহ। যদি জমি কিনে রাখেন, ব্যবসা ইনভেস্ট করে রাখেন, অথবা আপনি আপনার গৃহপালিত পশুতে ইনভেস্ট করে রাখেন, আপনি পরবর্তীতে হয়তো লাভবান হবেন। এখন যদি ফেলে রাখেন, আপনি আপনার সম্পদের মান হারাবেন, এটা মনে রাখেন। এবং মান হারানোর মানে হচ্ছে আপনার শ্রম চলে যাওয়া, আপনার মাথার ঘাম পায়ে ফেলা শ্রম চলে যাওয়া। আপনাকে যদি আমি এখন বলি যে ভাই আপনি আমার ফার্মে 1 মাস কাজ করবেন, আমি কোনো পারিশ্রমিক দিব না, আপনি করবেন? কিন্তু আপনি এটা করছেন এখন, আপনি এটাই করছেন, ফ্রি অফ কস্ট। 6 মাসের শ্রম চলে গেল, আমার কিছুই বলতে পারলাম না, বুঝলাম না আমি। কে যে শুষে নিল, কারা শুষেছে বলবো? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, দেখে এসেছেন না? রক্তের নদী কেন? কারণ তারা এমন কিছু মানুষ ছিল যারা ইকোনমিক্সের মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। এই জন্য পরকালে ওদেরকে রক্তের নদীতে ফেলে
শাস্তি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে 4 শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশপ্ত করলাম। এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী যে সুদ দেয়, তৃতীয় শ্রেণী যে সুদের সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। তাই এত পড়াশোনা করে একটা সুদের জবের জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন বুঝতে পারলাম না। এত পড়াশোনা করে এই 4 শ্রেণীর অভিশপ্ত 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন আমরা বুঝতে পারলাম না। যুব সমাজকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, হালাল রিজিকের মধ্যে রাখুন। আল্লাহুম্মা আমিন। আর কি করতে পারেন? কনস্ট্রাকটিভ কাজ। কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে আপনার আল্লাহ আপনাকে কিছু প্রতিভা দিয়েছেন। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো লিখতে পারে, কেউ হয়তো অ্যাসোসিয়েট করতে পারে, কেউ এই যে সংগঠন করেছেন ব্লাড ডোনেটিং ক্লাব, এরকম কিছু করতে পারে। কেউ হয়তো ভালো বক্তা, ভালো খতিব, ভালো ইমাম, ভালো আলেম। এক এক মানুষকে আল্লাহ পাক এক একটা প্রতিভা দিয়েছেন। কাউকে মাল, কাউকে সম্পদ, কাউকে জনবল, কাউকে জমি জমা ইত্যাদি। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন এই প্রতিভাটাকে আগে খুঁজে বের করেন এবং আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার কাজে ব্যয় করেন। বলতে পারলে একটু বলেন, হক কথা একটু বলেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। যদি লিখতে পারেন 2টা কলাম লিখেন। যদি আপনি জমি থেকে একটা ভালো প্রতিষ্ঠান করেন, মাদ্রাসা করেন, একটা মক্তব করেন, কনস্ট্রাকটিভ একটা সিলেবাস লঞ্চ করে একটা ইনস্টিটিউশন দাঁড় করান, দেওবন্দের মতো যেটা, বা মদিনার মতো, বা মিশরের আল আজহারের মতো কিছু একটা করেন। হয়তো আপনি অ্যাসোসিয়েট করতে পারেন, এমন একটা সামাজিক সংগঠন গড়ে তোলেন যেটা হয়তো মানুষের মাঝখানে ভালো মানবতার কল্যাণে কাজ করবে। এরকম কিছু করেন, কিছু করেন দিনের জন্য, যাতে দিনটা এগিয়ে যায়। মহিলাদেরকে নিয়ে একটু কাজ করেন, এতিমদের প্রজেক্ট করেন, মহিলাদের জন্য সেলাই শেখানো বা কর্মসংস্থানে কোনো কাজ করেন, মহিলাদের তালিমিয়াতের ব্যবস্থা করেন, ওদের জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলেন, আলাদা কিছু করেন। মানে এমন কিছু করেন যেটাকে নিয়ে অ্যাটলিস্ট আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়াবো হাউজে কাউসারে, তখন যেন বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনের জন্য এতটুকু করে এসেছি। আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন যেন বলতে পারি, হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য এতটুকু করে এসেছি। এই হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু কাজ। শুধু আবার বলছি, আবেগ দিয়ে শো ডাউন করে জনগণের পাওয়ার দিয়ে, ইকোনমিক পাওয়ার দিয়ে ইসলামের বিজয় সম্ভব না। প্রয়োজন শেকড় থেকে কনস্ট্রাকটিভ কাজ করা। প্রচুর পড়াশোনা করেন, যারা অনুযায়ী আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবার গঠন করেন, সন্তানদেরকে ইসলামিক তারবিয়াত দিয়ে বড় করে তোলেন, আগামী প্রজন্ম করে তোলেন, ছোট ছোট প্রজেক্ট লঞ্চ করেন। আপনাকে যে আল্লাহ পাক প্রতিভা দিয়েছেন এই প্রতিভা দিয়ে দিনের খেদমত করেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। এই পথের কান্ডারি হবে কারা? এই পথের কান্ডারি হবে মূলত আমাদের এই যুবক সমাজ। কারা হবে? যুবক এবং যুবতীরাই ইনশাআল্লাহ আগামীতে উম্মাহকে এগিয়ে নিবে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ইসলামকে এগিয়ে নিবে ইনশাআল্লাহ। আমি তো পারছি না, বা আমরা তো পারছি না, তা আমি পারছি না, আমার সামর্থ্য নাই, যোগ্যতা নাই। হতে পারে, এমন হতে পারে যে আমার পরবর্তী বংশধর ইনশাআল্লাহ পারবে। হয়তো আমরা যারা বার্ধক্যে চলে আসছি আমরা হয়তো পারি নাই, বাট আমাদের ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের মহিলারা পারবে ইনশাআল্লাহ। কেউ যদি না পারে আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে সরিয়ে দিয়ে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে হেদায়েত দিয়ে এখানে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। কেউ না কেউ তো করবেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই 10 জন ঘোরসাওয়া যারা মাসিহুদ দাজ্জালের খোঁজ নিতে বের হবে, আমি ওই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। তার মানে সব তো আল্লাহ লিখে রেখেছেন, কার দ্বারা কি হবে, তাই না? তো এই সময়টুকু আমাদের সামনে আসতে যাচ্ছে, ইসলামের বিজয় আসতে যাচ্ছে, মাহদি আসতে যাচ্ছেন, ঈসা ইবনে মারিয়াম আসতে যাচ্ছেন, ইসরায়েলের আরো উত্থান হবে এবং সে সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং জিউসরা দাজ্জালকে ফলো করবে। ঈসা ইবনে মারিয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল নিহত হবে। ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্ব ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এবং তিনি এই উম্মার একজন ফলোয়ার হবেন, তিনি নতুন করে নবী হয়ে আসবেন না। 40 বছর তার খেলাফা থাকবে এবং এটা এত সুশৃঙ্খল হবে যেখানে জুলুমের জাররা পরিমাণ ছিটাফাটাও থাকবে না ইনশাআল্লাহ। সারা ওয়ার্ল্ডের সমস্ত জুলুম উঠে যাবে, মাজলুম তার অধিকার ফিরে পাবে, বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ। তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এবং ওদের সামনে কিয়ামত হয়ে যাবে একদিন। আমরা ওই সময়টা চাই না, ওদের অন্তর্ভুক্ত হতেও চাই না। অ্যাটলিস্ট সামনে এই যে বিজয়, এর মাঝখানে একটা সময় বাকি আছে। এই সময়টুকুর কান্ডারি কারা হবে? যুব সমাজ ইনশাআল্লাহ তাআলা। যুব সমাজ এবং পরবর্তী প্রজন্ম। কিভাবে? আমাদের যুব সমাজ তো টিকটক প্রজন্ম।
আমাদের যুব সমাজ তো পর্ন নিয়ে পড়ে আছে, আমাদের যুব সমাজ ওই যে ক্যাসিনো বার নিয়ে পড়ে আছে, আমাদের যুব সমাজ জীবনের উদ্দেশ্য কি জানে না, আমাদের যুব সমাজ রেস করছে রাস্তায়, পড়াশোনা করছে, রেস মানে ছোটাছুটি, মানে ছোটবেলা একটা ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে, ছোট বাবা ছোট রেস, ইউ হ্যাভ টু বি ফার্স্ট, তোমাকে প্রথম হতে হবে, দৌড়াও দৌড়াও। উদ্দেশ্য কি আমি জানি না, দৌড়াচ্ছে, আমি জানি না উদ্দেশ্য কি, কোথায় দৌড়াচ্ছি কিন্তু দৌড়াচ্ছি, মাঝখানে হোঁচট খাচ্ছি, আবার ব্যাকফুটে আসছি, একবার শান্তির জন্য মাদকের কাছে যাই, একবার শান্তির জন্য গার্লফ্রেন্ডের কাছে যাই, আবার শান্তির জন্য পর্নের কাছে যাই, আবার শান্তির জন্য কি মিউজিকের কাছে যাই, বিভিন্ন জায়গায় যাই, জুয়ার কাছে যাই, হ্যাঁ বিভিন্ন স্পোর্টসের কাছে যাই, শান্তি খুঁজি। তো এই যুব সমাজ কিভাবে কান্ডারি হবে? এই যুব সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না যে আগামীতে তাদের জীবনের উদ্দেশ্য কি, তাদেরকে কি পড়তে হবে, সিলেবাসটা কি, তাদেরকে কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ বলে আদৌ কি কেউ আছেন, তারা এখন এগুলো প্রশ্ন করে, তারা এখন এগুলো প্রশ্ন করছে, আল্লাহ বলে আসলে কি কেউ আছে না সব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। এবং যারা ইসলামিক একটু লেবাস, একটু পোশাক, দাড়ি, একটু টুপি, পাগড়ি, জুব্বা পরে ঘুরছে, যুব সমাজ বলছে এরা তো ব্যাকডেটে পিছিয়ে গেল, মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী দল সব, নাউজুবিল্লাহ, এগুলো বলছে। বাইরে থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে আসছে, এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, পর্দা এই যুগে আসলে ব্যাকডেটেড, মেয়েরা কেমন পর্দা করে ঘোরে, অসুন্দর মেয়েরাই মনে হয় বোরখা পরে, এরা বলে বলে যে আসলে একটু মুসলিম হিসেবে পরিচয় দিতে আমার লজ্জাবোধ হচ্ছে, আমি আসলে খুব লজ্জিত মুসলিম হিসেবে পরিচয় দিতে, মুসলিমরা কেমন জানি ইত্যাদি ইত্যাদি। কারা বলছে এগুলো? অমুসলিমরা বলছে, বড় বড় ডিগ্রি অর্জন করে নামধারী এক শ্রেণীর মুসলিমরা আজকে এই কথাগুলো বলছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এই যুব সমাজকে আদৌ কান্ডারি হবে? এই যে আমি কথা বলছি, দেখছেন না যুব সমাজের অবস্থা? এতগুলো যে কথা বললাম, মনে হয় একটা কথাও গায়ে লাগলো না। আমি একবার প্রথমেই বলে নিলাম যেগুলোতে ব্যস্ত হয় না, কথা শোনেন কি বলছে। তো একটু খেয়াল করে দেখবেন যে কিয়ামতের মাঠে একটা প্রশ্ন হবে, 5টা প্রশ্নের একটা প্রশ্ন, যে তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়া পাবে 7 শ্রেণীর মানুষের এক শ্রেণী, যারা যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে। তো এই যুব সমাজ এখন আমাদের পড়ে আছে বেহুদা জীবনের উদ্দেশ্য নিয়ে, পর্ন নিয়ে, জুয়া নিয়ে, মাদক দ্রব্য নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে এবং জেনা নিয়ে, আপনার আর কি বলবো ক্যাসিনো নিয়ে, অহেতুক কিছু গেমস এন্ড স্পোর্টস নিয়ে, এবং অহেতুক কথা এবং কাজে সারাদিন সময় নষ্ট করছে, মুভিজ দেখছে, গান শুনছে, অপসংস্কৃতি চর্চা করছে, হালাল হারামের পরোয়া করছে না, নামাজের তো বালাই নাই, চেহারা দেখলে বোঝা যাচ্ছে না যে নারী না পুরুষ, গেট আপ দেখলে বোঝার বুদ্ধি নাই যে সে আদৌ মহিলা না পুরুষ। আবার অন দ্য আদার হ্যান্ড আমাদের হিউজ অ্যামাউন্ট অফ বোনদেরকে দেখবেন, গেট আপ দেখলে বোঝা যাচ্ছে না আসলে নারী না পুরুষ, গেট আপ দেখলে বোঝার বুদ্ধি নাই, পর্দার বালাই নাই, ইসলামী তরবিয়তের বালাই নাই, কোরআনের ক পড়তে জানছে না, হাদিসের হও জানছে না, কোনোদিন মসজিদে আসার তৌফিক হলো না, লেকচার শোনার কোনো তৌফিক হলো না, পড়ে আছে সারাদিন ফোন নিয়ে, সেলফি নিয়ে, সাজুগুজু নিয়ে, টিকটক নিয়ে আছে, সারাদিন চলছে। মানে ভাবখানা এমন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, ও জানোয়ারদেরকেও সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে। গবাদি পশুদেরকে সৃষ্টি করা হয়েছে খাবে, তারা প্রজনন পদ্ধতিতে সন্তান জন্ম দিবে, মলমূত্র ত্যাগ করবে, মারা যাবে। ভাবখানা এমন, আমাদের জীবনের উদ্দেশ্য মনে হয় এমন, আমরা খাবো, পায়খানা পেশাব করবো, মৌজ মাস্তি করবো, বিবাহ শাদী করবো, বাচ্চা জন্ম দিব, এক সময় বুড়ো হবো, মারা যাবো, এই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। অথচ একটা বারও সে আল্লাহ পাকের এই কালামের দিকে চোখ দেওয়ার সৌভাগ্য হলো না, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, আর কোনো উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করে একদারা শোনেন, চিন্তা করেন, আজকে রাতে শুয়ে চিন্তা করবেন যে আপনি পৃথিবীতে নাই, আপনি ডেড, আপনি মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন, আপনার পরিবার, আপনার সমাজ, এই বিশ্ব, এই রাষ্ট্র, এগুলো কোনো কিছু যায় আসে? কেউ আপনার খোঁজ নিতে আসবে কখনো? আপনি মারা যাওয়ার পরে কেউ দেখতে আসবে আপনার কবরে আপনি কেমন আছেন? কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন?
যে আল্লাহ আপনাকে আপনার শরীরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, ঘাম দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কি করলেন আজ পর্যন্ত? একটা কাজ দেখেন আপনি করেছেন দ্বীনের জন্য, সমালোচনা বাদ দিয়ে, আলেম ওলামাদের সমালোচনা করার ভুল ধরা বাদ দিয়ে একটা কাজ করেছেন দেখেন কনস্ট্রাকটিভ। কিছু হলে ল্যাপটপ কিবোর্ড নিয়ে বসেছেন, খটুস করে একটা মন্তব্য করেছেন, বের হয়ে আসছেন, মানে আপনি জিহাদ করে আসছেন, দিন কায়েম হয়ে গেছে, মাশাআল্লাহ। কি করলেন আপনি দিনের জন্য? এবং আপনার এই কাজগুলোতে কি প্রতিফল আসছে? কি করছেন আপনি? আপনার হায়াতটাকে নষ্ট করছেন। সারাদিন গান শুনছেন, সারাদিন গেমস এন্ড স্পোর্টসে পড়ে আছেন, সারাদিন বডি বিল্ডিং এ সময় নষ্ট করতে হবে। বডি সারাদিন বিল্ড না করলে সুস্থ থাকা যাবেই না। ব্যায়াম তো সামান্য কিছু করলেই হয়, একবারে শরীরটাকে ইলাহ মনে করে ফেলতে হবে। সারাদিন জিম করতে করতে ও সালমান খান হতে চায়, ওই শেপ ছাড়া আপনার চলবে না। সারাদিন চুলের স্টাইল করছে, সারাদিন গেট আপ চেঞ্জ করছে, সারাদিন ভিডিও করে বেড়াচ্ছে, আজকে টিকটকে অমুক দিব তমুক দিব, সারাদিন ফেসবুকে স্ক্রল করে যাচ্ছে শুয়ে শুয়ে করছে, সময় যাচ্ছে আর যাচ্ছে, ইউটিউব নিয়ে পড়ে আছে দীর্ঘ সময় চলে যাচ্ছে। আবার এর মাঝে একটা প্রেম, সারাদিন ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, একটা দিয়ে হচ্ছে না, একটার সাথে ব্রেকআপ, আরো 10টার সাথে ঢুকছে। আর এখন তো ওপেন সবকিছু ফ্রি মিক্সিং এর যুগ। সকালবেলা একটার সাথে প্রেম হয়, বিকেলে ওটার সাথে ব্রেকআপ হয়ে যায়, পরের দিন সকালে আরেকটার সাথে প্রেম হয়, সন্ধ্যাবেলা আবার ব্রেকআপ হয়। ওটা তো প্রেম। এখন দেখা যায় যে হালাল সম্পর্কগুলো দেখা যায় সকালবেলা বিয়ে হয়েছে, 3 মাসের মধ্যে ডিভোর্স শেষ, মানে টেক অফ আর ল্যান্ড করার মধ্যেই ডিভোর্স শেষ। এগুলো করছে যুব সমাজ। এখন ক্যাসিন দেখেন, ধনীর দুলাল সব ক্যাসিনোতে পড়ে আছে, জুয়া খেলছে, টাকা পয়সার অভাব নাই, বাবা টাকা অর্জন করে দিয়েছে, উড়াও এখন বাবা। আর যদি একটু পাওয়ার থেকে যায়, সোশ্যাল পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার, তাহলে তার কথাই নাই, তার 7 খুন মাপ, যা করবে তাই না। খুন করতে পারে, রিভলভার দিয়ে গুলি করতে পারে, কাউকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করতে পারে, অমুক মেয়েকে তুলে ধর্ষণ করতে পারে, সবই করতে পারবে, কেউ কিছু বলতে পারবে না। বাবার ক্ষমতা আছে। তোমার ক্ষমতা খালি একবার মরে কবরে যাও, তারপর দেখবা তোমার ক্ষমতা কাকে বলে। এরপরে মহিলাদের দিকে তাকান, আমাদের মেয়েদের দিকে তাকান, কি করতেছে সারাদিন। ওদের পিছিয়ে পড়ার পিছনে আপনার আমার ভূমিকা দেখবেন। একটা দিনও কি বাসায় আপনার বোনকে নিয়ে, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে তালিম করেছেন? তাদেরকে দিন শেখার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেছেন? মসজিদেও তো আসতে দেন নাই। মসজিদে আসলে ফিতনা হবে, বাজারে ঘুরলে ফিতনা হবে না? বাজারে ঘুরলে তো ফিতনা হবে না। বাজারে ঘুরবে, শপিং মলে ঘুরবে, এবং শপিং মলে গেঞ্জি এবং জিন্স পরে ঘুরবে, 1000টা ছেলের নূর নষ্ট করবে কলিজার, কোনো ফিতনা হবে না, তাই না? এই ঢাকা শহরে মানুষ ঈমান নিয়ে চলতে পারে? একটা মুমিন ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখের ঈমান থাকবে? এটা সম্ভব? ডানে তাকাবেন, দেখবেন যে মাশাআল্লাহ ওখানে একটা হুরপড়ি দাঁড়ায় আছে, বামে তাকাবেন, দেখবেন আরো 10টা হুরপড়ি দাঁড়ায় আছে। চোখ ফিরাবেন একদিক থেকে আরেক দিক, দেখবেন হুরপড়ির সংখ্যা বাড়তেই আছে। এই মেয়েদের বাবারাই নাকি? স্বামী নাই, ভাই নাই, কেউ নাই না? এই রাষ্ট্রের সম্পত্তি নাকি? তাদের স্লোগান এমন, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো নাকি? এটাই তো এখন স্লোগান দেখলাম একটা জায়গায়, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো। মাশাআল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 শ্রেণীর মানুষ আছে, কিয়ামতের আগে আসবে, আমি ওদেরকে দেখি নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরে নগ্ন থাকে, মুইলাতুন মামিলাত, যারা আকর্ষিত হয়, আকর্ষণ করেও। এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না। এবার রাসূলের সাথে যুদ্ধ করেন গিয়ে, ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ফেমিনিস্ট রেভলিউশন বুঝান, রাসূলকে গিয়ে বুঝান, আপনি তো ব্যাকডেটেড, আপনি মহিলাদেরকে তুচ্ছ করলেন, পর্দা করে আমি পিছিয়ে যাবো কেন? আমি জিন্স এবং গেঞ্জি পরে পুরুষের কাঁধে কাঁধ মিলে চলবো, আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো বুঝান তাকে গিয়ে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি মহিয়সী নারী ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম, তাদের স্ত্রীরা, তারা আর দ্বীনের জন্য কিছু করতে পারেন নাই, উম্মার জন্য, সমাজের জন্য কিছু করতে পারেন নাই, তাই না? জি না। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখবেন খেয়াল করে, এগুলো চলছে, ফেমিনিস্ট রেভলিউশন চলছে, নারী পুরুষের কোনো পার্থক্য নাই, হায়া লজ্জা নাই। এখন লজ্জাবোধটা চলে গেছে। লজ্জা দেখবেন, ওই যে মুসা আলাইহিস সালাম বসে আছেন, ওই যে একজনকে একটা ঘুষি দিয়েছিলেন, ঘুষি দিয়ে তাকে মেরে ফেলেছেন, মানে মরে গেছে আর কি, মেরে ফেলেন না, ইন্টেনশন ছিল না, একটা ঘুষিতে ওই বেচারা মরে গেছে।
এরপরে তো মার্ডার কেসের আসামি মুসা আলাইহিস সালাম এখন দেশ থেকে চলে যেতে হলো, মাদিয়ানে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কওমে গিয়ে বসে আছেন। ওখানে শুআয়ব আলাইহিস সালামের দুইজন মেয়ে পানির জন্য দাঁড়িয়ে আছে, পানি নেওয়ার সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে তাদেরকে হেল্প করলেন। হেল্প করার পরে তিনি গাছের আড়ালে বসে আছেন, বসে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আমার কাছে আপনি যে কল্যাণ পাঠাবেন, যে নিয়ামত দিবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। কিছু নাই তো, তখন দেশ থেকে বের হয়ে আছেন, খাবার নাই, কিচ্ছু নাই, কোনো বাসস্থান নাই, আল্লাহর কাছে চাচ্ছেন। এবার ওই দুইজন মেয়ের মধ্যে, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে এক মেয়ে হেঁটে হেঁটে আসছেন, তার ওই হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কিভাবে হেঁটে এসেছেন এই বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। লাজুক পায়ে সে হেঁটে আসলো মুসার কাছে। এখনকার এই পশ্চিমা সভ্যতার আদলে গড়ে ওঠা মেয়েরা লাজুক পায়ে হেঁটে আসে? লজ্জাবোধ আছে কোনো? সুবহানাল্লাহ। দেখবেন ওই হেঁটে আসার পরে বলছেন যে আমার বাবা, মাথা নিচু করে চোখ নিচু করে বলছেন যে বাবা, আমার বাবা আপনাকে ডাকছেন বাসায়। মানে কথাটা বলতে লজ্জা পাচ্ছেন, কারণ তার বাবার কোনো ছেলে নাই। এবার তিনি যখন গেলেন, তার বাবার নাম শুআয়ব আলাইহিস সালাম, তিনি একজন নবী। তিনি মুসা আলাইহিস সালামের সাথে তার এই মেয়ের বিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম, মোহর কি ছিল? 8 বছর চাকরি করতে হবে, আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তো এখান থেকে একটা প্রমাণ আছে যে দেনমোহর কিন্তু বাকিও রাখা যায়। এটা কিন্তু একটা দলিল, আপনি কিছুটা দিবেন, কিছুটা হয়তো মিউচুয়াল করে পরে দেওয়ার সুযোগ আছে, একটু পরে দেওয়ার সুযোগ আছে। তবে সুপুরুষ তারা যারা একবারে দিবেন। যাই হোক, ওই মেয়ের হেঁটে আসার লাজুক ভঙ্গির কথা কোরআনে বলা আছে। এখন দেখেন তো এই হায়াটা কি আছে নাকি সমাজে? শহরের মধ্যে আছে ফ্যাশন, এই যে আপনি চেহারাগুলো দেখলে মনে হবে যে বাসায় আর মেকআপ বক্সে কিছু বাকি ছিল না। আর একটা বিষয় মনে রাখবেন, যত অশ্লীলতা ছড়াবে এই নগ্নতার মধ্য দিয়ে, তত বেশি সমাজে জেনা এবং ব্যভিচার আর ধর্ষণ বাড়তে থাকবে। আপনি আইন দিয়ে, প্রশাসন দিয়ে কিছুই করতে পারবেন, এগুলো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। কারণ এটা একটা চৌম্বক আকর্ষণ। এই মেয়েরা এভাবে বের হবে, আর এদিকে একদল ছেলেও রাস্তায় বের হবে, যেই ছেলেরা সারা রাত পর্ন দেখেছে। ভালো করে বোঝেন, এই মেয়েরাও বের হবে রাস্তায় এখনকার সমাজে, ওই ছেলেরাও বের হবে রাস্তায় যেই ছেলেরা সারা রাত পর্নোগ্রাফি দেখেছে। এবং সারা রাত পর্ন দেখতে দেখতে ওদের মাথাটাকে এই দাজ্জালি সভ্যতা ওয়াশ করে ফেলেছে। ও আর একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। ও একটা মেয়ের দিকে তাকাবে ভোগের দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে না। যদি সে কখনো সুযোগ পেয়ে যায় একটা মেয়েকে একা, দেখবেন ঠিকই রেপ করে ফেলেছে। এর মূল কারণ কিন্তু পর্নোগ্রাফি এবং এই বেহায়াপন, অশ্লীলতা। এই দুটাকে ব্লক না করতে পারলে এবং পর্দা এবং শালীনতা নিশ্চিত করতে না পারলে ধর্ষণ ঠেকাতে পারবেন না, ঠেকাতে পারবেন না। ওই যে কক্সবাজারের ঘটনা দেখলেন কি হলো? আর যদি অবস্থা এমন হয় যে কেউ এগুলো কাজ করে পার পেয়ে যাচ্ছে, কোন রকমের বিচারও হচ্ছে না, বিভিন্ন শেল্টারে পার পেয়ে যাচ্ছে, তাহলে তো অবস্থা আরো বেগতিক। এই হলো আপনার যুগ, আখিরুজ্জামান, যেখানে জেনা বাড়তেই থাকবে, ব্যভিচার বাড়তেই থাকবে, বেহায়াপনা বাড়তে থাকবে, রিবা বাড়তে থাকবে, মানুষ দিন থেকে বিচ্যুত হয়ে যাবে, সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উঠে যাবে, হালালকে মানুষ হারাম করে নেবে, হারামকে হালাল করে নেবে, সময় সংকুচিত হয়ে আসবে, আল্লাহর মহামারী, ভূমিকম্প, জলোচ্ছ্বাস বাড়তে থাকবে। এগুলো হচ্ছে আপনার শেষ জামানা। এই জামানা, এই জামানায় কান্ডারি হবে যুব সমাজ, যেই যুব সমাজ এই বিষয়গুলো করছে। এখন কি করবেন, কি করতে পারেন? আমি নিজে একজন যুবক, আপনাকে নসিহত করছি। দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে, 1999টা মানুষ জাহান্নামে যাবে। এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে 4 বার। আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটাও বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনতো না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ ছিল দেখতো না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। একই ক্যালকুলেশন, 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে। তো আপনি সৌভাগ্যবান, কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে।
আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করেন আল্লাহর কাছে। তওবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন, তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ, আর আমি নেই, শেষ। ওইটা রাস্তা বন্ধ করেন, কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা। আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি, আর কথা হবে না, তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই, একটা বার দেখা করতে চাই, এটাই শেষ, আর দেখা করতে চাবো না। এই ফাঁকে আবার পা দিয়ে না, তাহলে সারা জীবন আর শেষ হবে না কখন। নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যাবে। আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে, আপনার একটা রিজিকের সোর্স আছে, হালাল রিজিক খাচ্ছেন, মাশাআল্লাহ, চাকরি করছেন বা ব্যবসা করছেন, কিছু একটা করতে পারছেন, তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীর পুরুষের মতো, গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায়, আপনি বিয়ে করে ফেলেন, সিম্পল। প্রেম করতে যাচ্ছেন কি জন্য? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। সব বুঝেন? ঠিক বলছেন? মানে এগুলো করছেন আগে? প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর, বিয়ের আগে নয়। পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে, কোন দাম্পত্য জীবন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মধুর হবে? এই প্রেমগুলো পবিত্র না? আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন, চিন্তা করতে পারেন। তার সাথে চাঁদ দেখেছেন। এমনকি তিনি বলেছেন, একটা জায়গায় পেয়েছি আমি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে গোশতের যে জায়গায় কামড় দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন। এত রোমান্টিক হবে? আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না। তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন, অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই। বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন। আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই, আপনার ইনকামের সোর্স নাই, আপনি সবর করেন, ওটা ছেড়ে দেন। আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ নেককার স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। স্ত্রীর অভাব আছে, মেয়ের অভাব। শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে 40টা নারীর দায়িত্ব চলে আসবে। খুশি হয় না? এটা 40টা স্ত্রী বোঝানো হয় না। আর এটা শুনতে খুব ভালো লাগে যে 4টা বিয়ে, 2টা বিয়ে, 3টা বিয়ে, না জানি ভাইরা কতই সুখে আছে। আসলে ব্যাপারটা এমন নয়। একটা ডিল করে অনেক কষ্ট, 2টা 3টা 4টা তো আরো বেশি কষ্ট। আর এই দিল্লি কা লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে স্বাদ কেমন। তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন, সম্ভব হচ্ছে না ছেড়ে দেন। আপনাকে আল্লাহ পাক ইনশাআল্লাহ দেখবেন নেককার স্ত্রী দিবেন। আল্লাহর কাছে চাবেন, কিভাবে চাবেন? সিজদায় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, বলবেন রব্বানা, বলেন হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। ইস্তেখারা করবেন, ভালো মন্দ যাচাই করবেন। আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল, দেখলেন যে বোরখা পরা মেয়ে, মাশাআল্লাহ, আপনি দেখতে গেছেন। এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই, কারণ সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না। ঠিক আছে? দিনদারিতা কলবের বিষয়, হৃদয়ের বিষয়। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই, আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন। ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে, হালালে আসেন, নামাজ ধরেন, কোরআন পড়েন, সুন্নাহর উপর থাকেন, দাড়ি ছেড়ে দেন, টাকনুর উপর কাপড় ওঠান, দিনের জন্য আপনি সময় দেন, শ্রম দেন, আল্লাহর পথে সময় লাগান। আপনাকে একটা কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন। শহীদ, তাকে 72টা হুর দেওয়া হবে, আসছে। এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য হুরুন ঈন আমসালু লুলুই ওয়াল মাকনুন, এর মাস অনেক জায়গা আছে কোরআনে। তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, দুনিয়াকে আল্লাহ পাক আপনার করে দিবেন ইনশাআল্লাহ।
দুনিয়াকে আল্লাহ পাক এরকম তুচ্ছ করে আপনার পায়ের সামনে নিক্ষেপ করবেন। ঘাবড়ায়েন না, দুনিয়া কিচ্ছু না। আর দুনিয়া যে কিচ্ছু না এটা মানে আমার চেয়ে ভালো আপনি জানেন না। দুনিয়া কিচ্ছু না, ছেড়ে দেন। তওবা করে আসছেন, মিউজিক ছেড়ে দেন, হারাম মিউজিক ছেড়ে দেন। এই হারাম মিউজিক গুলো আপনাকে প্রশান্তি দিবে না, আপনাকে মনের শান্তি দিবে আল কোরআনুল কারীম। মিউজিক দুই রকম হয়ে থাকে, ভক্তিমূলক আর প্রেমমূলক। ভক্তিমূলক মিউজিক গুলো সাধারণত ঈশ্বর কেন্দ্রিক হয়। যদি ভক্তিমূলক কিছু হয় আল্লাহ কেন্দ্রিক, যেখানে শিরকি কথা নাই, বেদাতি কথা নাই, হারাম কোনো কথা নাই এবং হারাম কোনো ইনস্ট্রুমেন্ট নাই, সেই মিউজিক শোনা যায় আছে, কোনো সমস্যা নেই। ইসলামিক নাশিদ শোনা যায় আছে না, যদি এখানে ইনস্ট্রুমেন্ট না থাকে, শিরকি কোনো কথা না থাকে। কিন্তু প্রেমমূলক যে মিউজিক গুলো আছে, যেগুলো বেশিরভাগই জেনা কেন্দ্রিক, দেখবেন প্রেম কেন্দ্রিক না, হারাম প্রেম কেন্দ্রিক। প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাই কিন্তু অনেক প্রেম, অনেক গান। প্রেমিকাকে পায়নি এই ব্যর্থতাতেই কিন্তু গানগুলো অনেকগুলো। এই পুরো বিষয়টাই তো জেনা, তাহলে এই গানগুলো কি কেন্দ্রিক? জেনা কেন্দ্রিক না। এর পাশে আবার বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলো আছে, যেগুলো সম্পর্কে নবীজি বলেছেন যে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, মদপানকে হালাল করে নিবে। আল্লাহ পাক তাদেরকে বানর এবং শুয়োরে পরিণত করবেন। কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন। আমার কাছে মনে হয় ভিতর থেকে হয়তো এমন হয়ে যেতে পারে, বাহ্যিক ভাবে না হলেও আল্লাহ ভালো জানেন ভিতর থেকে কেমন। বাদর এবং কুকুর এমন প্রাণী যে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পার্থক্য বোঝে না। ব্যক্তিগত জীবন এবং প্রাইভেট, এই যে আপনার পাবলিক লাইফ, এটার পার্থক্য বোঝে না। দেখবেন কুকুর এবং বানর পাবলিকলি সেক্স করে না, ওরা কিন্তু প্রাইভেট বিষয়গুলো বোঝে না। তো হতে পারে ভিতর থেকে এমন করে দিতে পারেন আল্লাহ পাক যে সেও আর প্রাইভেট আর পাবলিকের পার্থক্য বুঝবে না। এবং স্টেজে যখন লাফালাফি করে তখন অনেকটা চিড়িয়াখানার মতোই দেখা যায়। তো এখানেও কিছু মিল থাকতে পারে, আল্লাহ ভালো জানে। হাদিসের জায়গায় এসেছে, কি পরিণতি হবে আল্লাহ ভালো জানে। ছেড়ে দেন, আপনি বিশ্বাস করেন এগুলো আপনাকে প্রশান্তি দিবে না। একটা সাময়িক একটা মাদকতা দিতে পারে, এর বেশি কিচ্ছু দিবে না আপনাকে। প্রকৃত শান্তি, সুকুন, প্রশান্তি কার পক্ষ থেকে আসে ভাই? আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহর কালামের কাছে না আসলে এটা পাবেন? একটা দিন আপনি কোরআন একটা সূরা বোঝেন, আপনি তাফসীর পড়েন, নামাজে দাঁড়িয়ে ওই সূরাটাই তেলাওয়াত করতে শুরু করেন মুখস্থ, দেখবেন আপনি যদি আরবি বোঝেন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, মনটা নরম হয়ে যাবে, আপনি বুঝবেন নূর কাকে বলে, সাকিনা কাকে বলে, প্রশান্তি কাকে বলে। এগুলো খেয়াল রাখেন, ছেড়ে দেন। মাদক দ্রব্যে আছেন, ছেড়ে দেন। মাদক একটা আপনাকে মোহ দিবে, একটা সাময়িক সময়ের জন্য আপনাকে একটা মোহ দিবে। শুরুটা হয় কিন্তু এই আপনার বন্ধু থেকে, একটা টান দিলে কি হবে, ওই একটা টান থেকে আস্তে আস্তে গাঁজায় চলে যায়, তারপর কি হয় অ্যালকোহলে চলে যায়, বারে যাচ্ছে, জুয়া খেলছে, তারপরে যাবে দেখবেন ইয়াবাতে, স্টেজগুলো বাড়বে। এগুলো কি করছে, আপনার মাথার মানে একটা ব্যালেন্স আছে, মাথায় আল্লাহ একটা ব্যালেন্স দিয়েছে, সত্য মিথ্যা ন্যায় অন্যায় একটা ব্যালেন্স আছে। আপনার মাথা এবং মন এটাকে ডিসাইড করতে পারে। মাদক যখন গ্রহণ করবেন ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। ভালোটা আপনার কাছে খারাপ মনে হতে পারে, খারাপটা ভালো মনে হতে পারে। এবং মাদক সেবনগ্রস্ত অবস্থায় দেখবেন অন্যায় করা সহজ হয়ে যায়। কাউকে খুন করতে বুক কাঁপবে না, জিনা করতে বুক কাঁপবে না, রেপ করতে বুক কাঁপবে না, দেখবেন ও তো আর নিজের মধ্যে নাই। এটা নিঃসন্দেহে একটা শয়তানি কাজ। ছেড়ে দেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার তওবা কবুল করবেন। মনে রাখবেন যারা মাদক দ্রব্য পান করে আল্লাহ পাক ওদের 40 দিনের সালাত কবুল করেন না। আবার যখন তওবা করে ফিরে আসবে আল্লাহ পাক মাফ করবেন। আবার যদি খায় আবার কবুল করবেন না। আবার তওবা করে ফিরে আসলে আল্লাহ মাফ করবেন। আবার যদি খায় আবার আল্লাহ কবুল করবেন না। আবার যদি মাদকে ফিরে যায় আল্লাহ পাক বলেছেন আমি তাকে তিনাতুল খাবাল পান করাবো কিয়ামতের মাঠে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তিনাতুল খাবাল কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুজ মিশ্রিত একটা পানীয়। আল্লাহর শাস্তি খুবই খুবই ম্যাথমেটিক্যাল এবং খুবই ইনসাফপূর্ণ। দুনিয়াতে এই যে ড্রিঙ্কস করেছে আল্লাহ পাক কিয়ামতেও ড্রিঙ্কস করাবে। আপনি কথা বুঝতে পারছেন? দুনিয়াতে ড্রিঙ্কস করেছে একটা জিনিস, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ড্রিঙ্কসই দিবেন কিন্তু তিনাতুল খাবাল। দুনিয়াতে শোনেন, দুনিয়াতে সোজা পথে হাঁটেনি কওমে লূত, উল্টা পথে হেঁটেছে। স্ত্রীর কাছে যায়নি, পুরুষের কাছে গিয়ে জিনা করেছে। কি শাস্তি দিয়েছেন আল্লাহ পাক? জমিনটাকে তুলে উল্টা করে নামিয়ে দিয়েছে। ওরা যেমন উল্টা পথে গিয়েছে আল্লাহ জমিনটাকে তুলে উল্টা করে দিয়েছে।
পরাশক্তির দাপট দেখিয়েছিল মূসা এবং ফেরাউন। আমরা পরাশক্তি, আমরা সবচেয়ে বিগেস্ট একটা ফোর্স, আল্লাহ পাক সবগুলোকে একটা জায়গায় একত্রিত করেছেন, একদম মুহূর্তের মধ্যে সাগরে ডুবিয়ে দিয়েছেন। আজ জাতি বলেছিল যে আমরা খুব শক্তিশালী, মান আশাদ্দু মিন্না কুওয়া, আল্লাহ পাক ঝড় দিয়ে একদম ঝড়ের ইয়াতে খেজুর গাছের মতো উড়িয়ে দিয়েছেন একেবারে। আল্লাহর শাস্তিগুলো খেয়াল করে দেখবেন। আর বাই দ্য ওয়ে, এখনকার ইসরায়েলাইজ পিপল যারা আছে ওরাও কিন্তু একটা জায়গায় একত্রিত হয়েছে। কিসের অপেক্ষায়? ওই যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক যা করেছেন, এদেরকে আল্লাহ পাক শীঘ্রই তাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক জড়ো করেছেন এক জায়গায়, আস্তে আস্তে প্যালেস্টাইনের হয়তো পুরোটাই তারা দখল করে ফেলবে। হ্যাঁ, এবং আমাদের আরব বিশ্বের সব যারা নেতা খেতা আছে তারা বলবে যে এটা তাদের মানবিক অধিকার, তাই না? তো আরবের নাকের ডগায় এই কাজগুলো হয়েছে। যাই হোক, ওটা আমি টপিকে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে আপনি যেগুলো পাপে আছেন, জিনা হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, মিউজিক হোক, হারাম, এই যে মাদক হোক, আর পর্নোগ্রাফি, এটা আপনাকে একটা মাদকতা দিবে, আর কিছু না। শোনেন, এখানে লিপ্ত থাকলে একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না। তার চিন্তা চেতনা সব অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে মানসিকভাবে। এবং সে যদি পরবর্তীতে তওবা করে ফিরে এসেও বৈবাহিক জীবনে যায়, দেখবেন পর্নোগ্রাফিতে আসক্ত থাকার কারণে সে বৈবাহিক জীবনের সেই রোমান্টিকতাগুলো ফিল করতে পারবে না। ফিজিক্যালি সে হয়ে যাবে বিধ্বস্ত, সে স্ত্রীকে সন্তুষ্ট পর্যন্ত করতে পারবে না। একজন পর্ণাসক্ত ব্যক্তি তার স্ত্রীকে পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, এবং সে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না। তার কাছে মনে হবে এটা ভালো না, এর চেয়ে মনে ওই মেয়েটা ভালো, ওই মেয়েটা না, তার চেয়ে মনে ওই মেয়েটা ভালো। সে এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে, সে এক জায়গায় শান্তি পাবে না, কারণ পর্ন দিয়ে আপনার মাথাটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এবং ওর ফলশ্রুতিতে একা একা যে পাপগুলো সে করেছে, এই পাপের ফলে তার শরীরের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কোনোদিনও ওষুধপত্র খেয়ে হার্বাল মেডিসিন খেয়ে পূরণ হবে না, কোনোদিন হবে না। হ্যাঁ, কখন হতে পারে? যদি আপনি খালেস তওবা করে ফিরে আসেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমাকে সুস্থ করে দেন, তখন হতে পারে, পসিবিলিটি আছে, তার আগে হবে না। অতএব এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান। আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন, আল্লাহর ওয়াস্তে জানা অনুযায়ী আমল করেন, আল্লাহর ওয়াস্তে আদর্শ পরিবারটা গড়েন, হালাল খান, দিনের জন্য কাজ করেন, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার প্রতিভাটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন অচিরেই দ্বীন ইসলামের একটা ফ্লো সৃষ্টি হবে, যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ইসলামের একটা চেতনা ছড়িয়ে যাবে। যুবক যুবতী, বাড়ির কর্তা, মা বোন সবাই মিলে যখন ইসলাম প্র্যাকটিস করবেন, ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন, দেখবেন ইনশাআল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর সবশেষ একটা কথা হচ্ছে যে এই দিনটা আল্লাহ পাকের আমানত। এই দিনের ফিকির আমাদের সবাইকে করতে হবে, শুধু আলেম ওলামাদেরই এই ফিকির করতে হবে এমন নয়। প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে দিনের কল্যাণের জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে দিনের ফিকির করতে হবে। কি কাজ করলে দিন উপকৃত হবে, আমাদের উম্মার খেদমত হবে, এটা আপনাকে চিন্তা করতে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই মা বোনদেরকে, আমাদের পিতৃস্থানে যারা আছেন সবাইকে আল্লাহ পাক দিনের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ পাক খালেস তওবা করে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ পাক যুব সমাজকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন, পর্ন থেকে বাঁচিয়ে রাখুন, মাদক থেকে বাঁচিয়ে রাখুন, জিনা থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক যুব সমাজকে খাস করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত তাদেরকে নামাজ পড়ে পড়ার তৌফিক দান করুন। নামাজে মনোযোগী হয়ে কোরআন শেখার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমলকারী বানিয়ে দিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দা করার তৌফিক এনায়েত করুন, এবং ইসলামের দুশমনদের যাবতীয় ষড়যন্ত্রগুলো চেনার তৌফিক দান করুন, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ইসলামের খেদমত করার তৌফিক এনায়েত করুন। আমাদেরকে আল্লাহ পাক বিশ্ব এবং অদৃশ্যের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আমি এই বলে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। যে আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।